ইউনিভার্সিটি অব গৌড়বঙ্গের সকল ভাই বোনদের জানাবো আরগুরু দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রতন তোমাদের কাছে আবারও একটি নতুন সাজেশন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের এই সাজেশন ভিডিওটি কাদের জন্য এবং কোন সেমিস্টারের জন্য সেটা হয়তো তোমরা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখেও বুঝে গেছো। তা সত্ত্বেও তোমাদের আমি বলে রাখি, আজকের এই ভিডিওটি থাকছে ফার্স্ট সেমিস্টার যারা নিফ বা 4 ইয়ার্স আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম কোর্সে ভর্তি হয়েছে ইউনিভার্সিটি অব গৌড়বঙ্গের অধীনে যে সমস্ত কলেজগুলো রয়েছে সে সমস্ত কলেজগুলিতে, এবং তোমাদের সাবজেক্ট যদি ফিলোসফি থেকে থাকে তাহলে তোমরা এই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। আজকে যে সাজেশন বা যে প্রশ্নগুলো নিয়ে এসেছি বা যে সাজেশন প্রশ্নগুলো তোমাদের কাছে আজকে এই ভিডিওতে তুলে ধরবো সেই প্রশ্নগুলো সবগুলোই গুরুত্বপূর্ণ রয়েছে। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তাহলে চলো আমরা বেশি দেরি করব না, চলে যাব সরাসরি মূল ভিডিওর দিকে। তো আমার প্রিয় ভাই বোনেরা, আমরা এখন মূল ভিডিওতে পৌঁছে গেছি। তো যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছো এবং ফিলোসফি সাবজেক্টটি রয়েছে পেপার কোড MC1 হিসেবে, মানে ফিলোসফি তোমাদের যদি থাকে এবং তোমরা যদি মেজর স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমাদের পেপার কোড MC1 থাকবেই। তো এই MC1-এর আজকে কিছু সাজেশন দিতে চলেছি। এই MC1-এর যে তোমাদের পেপার নেম বা কোর্স নেম রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ান ফিলোসফি। এই ইন্ডিয়ান ফিলোসফি থেকে যে প্রশ্নগুলো এই ভিডিওতে আজকে দেব সেই ভিডিওগুলো 100% গ্যারেন্টি আসবেই আসবে। তাহলে চলো বেশি দেরি করব না, বিভাগ ক থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো দেখে নিব। তার আগে তোমাদের আরেকটি কথা বলে রাখি, বিভাগ ক থেকে যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ বা দেখবে সেগুলো প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 15 নম্বর করে, এবং পরীক্ষার মধ্যে তোমাদের এইভাবেই থাকবে বিভাগ ক যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, কিন্তু তোমাদের এখানে 3 থেকে 4টি প্রশ্ন থাকবে যার মধ্যে তোমাদের একটি প্রশ্ন লিখতে হবে পরীক্ষার খাতার মধ্যে, আর প্রশ্নের মান থাকবে 15 নম্বর, কিন্তু 15 নম্বরটা আবার ভাগ হতে পারে। তো বিভাগ ক থেকে যে প্রথম প্রশ্নটি তোমাদের জন্য রয়েছে সেটা হচ্ছে চারবাক দেহাত্মবাদ বা চারবাক দর্শনের দেহাত্মবাদ বিচার সহ ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন রয়েছে জৈন স্যাদবাদ ও সপ্তম ভঙ্গি নয় সম্বন্ধে আলোচনা করো। এই মতবাদটি কি এক প্রকার সংশয়বাদ? ব্যাখ্যা করো বা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন রয়েছে পতিত সমূহপাত তত্ত্বটি ব্যাখ্যা করো। বৌদ্ধ দর্শনের দ্বাদশাঙ্গ পতিত সমূহপাদের সংক্ষিপ্ত বিবরণ দাও। 4 নম্বর প্রশ্ন রয়েছে ব্যক্তি কি? ব্যক্তি কিভাবে প্রতিষ্ঠিত হয় আলোচনা করো। 5 নম্বর প্রশ্নটি রয়েছে হেত্যাভাস বলতে কি বোঝো? এই হেত্যাভাস কয় প্রকার? দৃষ্টান্ত সহ প্রত্যেক প্রকার হেত্যাভাস ব্যাখ্যা করো বা আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন রয়েছে সমবায় পদার্থ ব্যাখ্যা করো এবং সংযোগ থেকে তার বলতে এখানে পদার্থ, সমবায় পদার্থ পার্থক্য নির্দেশ করো। এই সমবায় কিভাবে জানা যায়? এই ছিল তোমাদের এখানে অর্থাৎ বিভাগ ক থেকে 6টি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই 6টি প্রশ্ন তোমরা যদি ভালো করে পড়ো তাহলে তোমরা বিভাগ ক থেকে 100% পরীক্ষায় লিখতে পারবে। তো চলো এখন আমরা দেখে নেব বিভাগ খ থেকে। তো খ বিভাগ থেকে দেখার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, তোমরা যদি প্রথমবার এই আরগুরু দর্শন ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে থাকো এবং ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না রাখো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক আর বিশেষ করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো। এছাড়াও তোমাদের কলেজে যদি গ্রুপ হয়ে থাকে তাহলে তোমাদের গ্রুপে এই ভিডিওর লিঙ্কটি শেয়ার করে দাও। আর এই প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা যদি নিতে চাও তাহলে তোমরা 15 থেকে 20 জনের মতো কমেন্ট করো যে তোমাদের এই প্রশ্নগুলোর অ্যান্সার লাগবে। তাহলে এই 15 থেকে 20 জন কারা বলবে? তুমি যদি বলো বাকি যে 15 জন বা বাকি যে 19 জন তারা এই ভিডিওটি কিভাবে পাবে? অবশ্যই তার জন্যই তোমাদের বন্ধুদের কাছে এই ভিডিওটি
শেয়ার করো। তো চলো বেশি আমরা কথা বলবো না, দেখে নেব এখন বিভাগ খ থেকে প্রশ্নগুলো। তো বিভাগ ক্ষয়ের মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে সেখানে তোমাদের 5 মার্কের প্রশ্ন থাকবে। পরীক্ষার কোশ্চেনে তোমাদের এখানে বিভাগ খ থেকে 5 থেকে 6টি প্রশ্ন থাকবে, যার মধ্যে তোমাদের 3টি প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে বা লিখতে হবে বা এবং প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 5 নম্বর করে। তো এখানে বিভাগ ক থেকে টোটাল তোমাদের নম্বর থাকছে 15। তো বিভাগ খ থেকে প্রথম যে প্রশ্নটি রয়েছে তোমাদের জন্য সেটা হচ্ছে চারবাক দর্শনে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ, যুক্তিটি ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন রয়েছে জৈনদের অনেকান্তবাদটি সংক্ষেপে ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন রয়েছে বৌদ্ধ দর্শনে ক্ষণভঙ্গ তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। এবং 4 নম্বর প্রশ্নটি রয়েছে বৌদ্ধদের দর্শনে বা বৌদ্ধ দর্শনে বিভিন্ন সম্প্রদায়গুলি আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন রয়েছে নির্বিকল্প ও সবিকল্প পার্থক্যের মধ্যে পার্থক্য লেখো। 6 নম্বর প্রশ্নটি রয়েছে বৈশেষিক দর্শনে অভাবকে পদার্থরূপে স্বীকার করা হয়েছে কেন, অভাব কিভাবে জানা যায়। তো এই ছিল এখানে 6টি প্রশ্ন। এই 6টি প্রশ্ন থেকে তোমরা অনায়াসে 3 থেকে 2টি প্রশ্ন বা 4টি প্রশ্ন বা 5টি প্রশ্নই কমন পেয়ে যেতে পারো, কারণ যে প্রশ্নগুলো আমি দিয়েছি এই প্রশ্নগুলোই এবছর অর্থাৎ 2024-25 সেশনে গুরুত্বপূর্ণ রয়েছে। এছাড়াও তোমরা 15 মার্কের যে প্রশ্নগুলো দেখলে সেই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়ে যাবে, সেই প্রশ্নগুলো তোমাদের 5 মার্কের থাকতে পারে এবং তোমরা 5 মার্কের যেহেতু প্রশ্নগুলো থাকবে তোমরা সেহেতু 5 নম্বরের যেটুকু লিখতে হয় তোমরা সেরকম লিখবে। তো এখন আমরা দেখে নেব বিভাগ গ থেকে। তো বিভাগ গ থেকে দেখার আগে তোমরা যদি এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে রাখো তাহলে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো। তো বিভাগ গ থেকে তোমাদের এখানে 5টি প্রশ্ন লিখতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 2। তো এখানে তোমাদের বেশি প্রশ্ন থাকবে, 7 থেকে 8টি প্রশ্ন থাকবে 2 নম্বরে। তো প্রথম যে 2 নম্বরের প্রশ্নের মধ্যে রয়েছে প্রথম প্রশ্নটি সেটা হচ্ছে ভারতীয় দর্শনের 4টি আস্তিক সম্প্রদায়ের নাম উল্লেখ করো। 2 নম্বর প্রশ্নে রয়েছে দেহাত্মবাদ বলতে কি বোঝো। 3 নম্বর প্রশ্ন রয়েছে জৈন দর্শনের জীব বলতে কি বোঝো। 4 নম্বর প্রশ্ন রয়েছে অনেকান্তবাদ কাকে বলে। 5 নম্বর প্রশ্ন রয়েছে বৌদ্ধ দর্শনে নির্বাণ বলতে কি বোঝো। এছাড়াও তোমাদের কিছু আমি বলে রাখি, তোমাদের যে 15 মার্কের প্রশ্নগুলো দেখলে এবং 5 নম্বরের যে প্রশ্নগুলো দেখলে সেখান থেকে যদি তোমরা পড়ো তাহলে অবশ্যই তোমাদের শর্ট প্রশ্নগুলো ওখান থেকেই হয়ে যাবে। তোমরা যদি বড় প্রশ্নগুলো পড়ো সেই বড় প্রশ্নগুলোর ভিতরেই এই শর্ট প্রশ্নগুলো তোমাদের থাকবে, অর্থাৎ 50% তোমাদের শর্ট প্রশ্ন হয়ে যাচ্ছে। তো নেক্সট যেটা 6 নম্বরের প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে ভারতীয় দর্শনের প্রমাণ বলতে কি বোঝো। রয়েছে চারবাক দর্শনের কয়টি প্রমাণ স্বীকার করেন ও কী কী। রয়েছে চারবাক দর্শনে কেন জড়বাদী বা বস্তুবাদী বলা হয়। চারবাকদের মতে ভূত চৈতন্যবাদ কি। 10 নম্বর প্রশ্ন রয়েছে জৈন দর্শনের প্রমা কি, প্রমা কয় প্রকার ও কী কী। 11 নম্বর প্রশ্ন রয়েছে পঞ্চমহাভূত কি বা কাকে বলে। 12 নম্বর প্রশ্ন রয়েছে লৌকিক সন্নিকর্ষণ কি। 13 নম্বর প্রশ্ন রয়েছে লৌকিক সন্নিকর্ষণ কয় প্রকার ও কী কী। 14 নম্বর প্রশ্ন রয়েছে বৈশেষিক দর্শনের পদার্থ কি, এরা কয়টি পদার্থ স্বীকার করেন। 15 নম্বর প্রশ্নটি রয়েছে জাতি ও উপাধি কাকে বলে। এছাড়াও 16 নম্বর প্রশ্ন রয়েছে সামান্য বলতে কি বোঝো বা সামান্য কি। 17 নম্বর প্রশ্ন রয়েছে ভবচক্র বলতে কি বোঝো বা ভবচক্র কাকে বলে বা ভবচক্র কি। 18 নম্বর প্রশ্ন রয়েছে 4টি মহৎ সত্য কি বা 4টি মহৎ সত্য নাম লেখো। 19 নম্বর প্রশ্নটি রয়েছে ভারতীয় দর্শনের আস্তিক ও নাস্তিক শব্দ দ্বারা আপনি কি বোঝেন। 20 নম্বর প্রশ্ন রয়েছে ভারতীয় দর্শনের কোন সম্প্রদায় স্বীকার করেন যে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ এবং কেন। এইভাবে প্রশ্নগুলো ঘুরিয়ে থাকতে পারে। 21 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটা যে সাম্যক ব্যায়াম বলতে কি বোঝো। তো এই ছিল তোমাদের
21টি প্রশ্ন এখান থেকে শর্ট প্রশ্নগুলো অর্ধেক হয়তো তোমাদের এখান থেকে পেয়ে যাবে বড় প্রশ্নগুলো থেকেই, বা অর্ধেক প্রশ্ন তোমরা হয়তো এমনি থেকেই জানো যে প্রশ্নগুলো রয়েছে। তো আজকের ভিডিওটি এখান থেকে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। তো ভালো থেকো, সুস্থ থেকো।